ছাত্র শিবির সেটা চেষ্টা করছে, তবে চেষ্টার মধ্যে নিখুঁত চেষ্টা আমি সেটা বলবো না। ইউর লিবার্টি টু সুইং ইউর আর্মস এন্ডস ওয়্যার মাই নোজ বিগিনস। তুমি যত হাত ঘোরাও আমার নাকে যেন না লাগে। আমরা এখন হাত ঘোরাচ্ছি, আরেকজনের নাকে ঘুষি মারছি। আমি শাহবাগ অবরোধ করছি, হাজার হাজার মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আমার অধিকার এবং দায়িত্ব, এই দুটার মধ্যে ব্যালেন্স থাকতে পারি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্র শিবিরের এই আয়োজিত অনুষ্ঠানের আমি স্বাগত জানাই এবং আমাকে দাওয়াত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। হাজার হাজার মানুষ বাংলাদেশে এবং লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বে, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলছে এই মানবাধিকার লঙ্ঘনের জন্য। যারা সংবিধান প্রণয়ন করেছে বলে দাবি করে, প্রণয়ন করেছে বলে আমরা জানি, তারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন শুরু করেছে। সে ৭২, ৭৫, ৯৬, ২০০১, ২০০৯, ২০২৪। সংবিধানে মানবাধিকারের অনেক কথা বলা আছে, কিন্তু আমরা লঙ্ঘন করছি। তার মানে আমরা যে সংবিধান করেছি এটাকে আমরা বিশ্বাস করি না। কেন করছি? আমাদের চোখের পানি ফেলে লাভ হবে না। প্যালেস্তাইনে কিন্তু আজকে প্রায় ৮০ বছর থেকে চোখের পানি ফেলছে মানুষ সারা বিশ্বব্যাপী, এবং ইহুদিরা পর্যন্ত চিন্তা হচ্ছে, লাভ হচ্ছে না। কেন হচ্ছে না, যারা করছে তারা কেন করছে, এগুলো আমাদের খতিয়ে দেখতে হবে এবং তারপরে আমাদের সমাধান বের করতে হবে। শুধু চোখের পানি ফেলে আর দাবি জানিয়ে কোনো লাভ হবে না। মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, মিছিল করে। কেন করছে? তারা আখিরাতে বিশ্বাস করে না। কারণ সূরা হাশর ৫৯ নম্বর সূরা ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করো। প্রত্যেকের ভেবে দেখা উচিত সে ভবিষ্যতের জন্য কি করছে। আবার বলছেন আল্লাহকে ভয় করো। আমি আরবিটা আয়াতে গেলাম না। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, কিন্তু এই বাক্যে, এই আয়াতে আল্লাহ আগে একবার পরে একবার বলেছেন, মানে এটার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আমরা আল্লাহকে ভয় করি না। আমরা মুখে বলি বিশ্বাস করি, আসলে বিশ্বাস করি না। আল্লাহকে বিশ্বাস করলে আমরা কিভাবে মিথ্যা বলি, গীবত করি, চগলখড়ি করি, জুলুম করি, পরের হক মেরে খাই, এতিমের হক সম্পদ আত্মসাৎ করি, মাপের জন্য কম দেই। বাংলাদেশের 1% লোক পাওয়া যাবে না একটা মিথ্যা কথা বলে না। আপনারা সবাই বক্তা হলে তারা আমি শ্রোতা হয়ে যায়। বাংলাদেশে তো 1% সরকারি কর্মকর্তা কর্মচারী পাওয়া যাবে না যে সুদ ঘুষ খায় না। বাংলাদেশে তো 1% ব্যবসায়ী পাওয়া যাবে না যারা মাপের জন্য কম দেয় না। তারা যদি সত্যিকার আখিরাতে বিশ্বাস করতো, আল্লাহর এই আদেশ তারা অমান্য করতো। তার মানে আমাদের অন্তরে বিশ্বাসটাই নাই। আমি বিশ্বের প্রেক্ষাপটে গেলাম, বাংলাদেশের প্রেক্ষাপটেই বলছি, কারণ আমি বেশি কথা বলতে চাই না। আখিরাতে বিশ্বাস নাই কেন আমাদের? কারণ আমাদের ঈমানই ঠিক নাই। আমরা জন্মগতভাবে মুসলমান হয়েছি। নামাজ ফরজ হয়েছে ৯০-১২তম বছরে। মদ হারাম হচ্ছে ৯০-১৭তম বছরে। চুরি করলে হাত কাটার আদেশ হয়েছে ৯০-২০তম বছরে। এর আগে আল্লাহ ১২ বছর পর্যন্ত আল্লাহ মানুষের মন্ত্রকে তৈরি করেছেন নামাজ পড়ার জন্য। আমাদের অন্তর তৈরি হওয়ার আগেই আমরা সিজদা দেওয়া শুরু করেছি বাপ মাকে দেখে, এবং শুনে মুসলমান হয়েছি আমরা। এই জন্য আমাদের অন্তর প্রকৃত অর্থে আল্লাহর ভয় নাই। আমরা যদি প্রতিটা কথা, কাজ, প্রতিটা পদক্ষেপে যদি আমি চিন্তা করি আমি আখেরা থেকে এই কাজটা করার জন্য আল্লাহকে জবাব দিতে পারবো, আমি যদি সত্যিকারভাবে বিশ্বাস করি আখেরাতে এবং জান্নাত পেতে চাই, এখানে একটা লোককেও বলতে পারবেন আমি জান্নাত পেতে চাই না, আমি বেঁচে যেতে চাই না, আমি দোজখে যেতে চাই, হাত উঠাবেন কেউ? বাংলাদেশে একটা লোক হাত উঠাবে না। তারপরে লক্ষ লক্ষ লোক সমাবেশ আসছে, ওয়াজ হচ্ছে, ৫ লক্ষ মসজিদে বছরে ৫২টা খুতবা হচ্ছে। আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। গত ৩০ বছর ৪০ বছরে আমাদের দিন দিন অবনতি হয়েছে। মূল কারণ হলো আমাদের বিশ্বাসটা নাই। এবং যারা যে এত ক্ষমতাশালী, সে ক্ষমতার অপব্যবহার করে সে মানুষের জুলুম করছে। আমাদের গোড়ায় হাত দিতে হবে। আমাদের গোড়া ঠিক নাই, আমাদের স্তম্ভ ঠিক নাই, আমাদের ভিত্তি ঠিক নাই। আমরা উপর দিয়ে পানি ঢালছি, শুধু লাভ হবে না কোনো।
আমাদের নিজেদেরকে আগে পাল্টাতে হবে এবং সমাজকে পাল্টানোর জন্য চেষ্টা করতে হবে। ছাত্র শিবির সেটা চেষ্টা করছে, তবে চেষ্টার মধ্যে নিখুঁত চেষ্টা আমি সেটা বলবো না। আর আমাদের দেশে যারা দিনের ধারক বাহক লেবাসধারী আছেন, ওনার ক্ষতি করছেন বেশি আমি মনে করি। আমি খুব স্তম্ভিত হয়ে যাই যখন দেখি আমি যে ওয়াদের মধ্যে ওনারা আল্লাহ কোরআনে বলছে তোমরা গর্ধের মতো চিৎকার করো না, তোমরা ভালো দিয়ে মন্দ মোকাবেলা করো। আর সেখানে আমি দেখতে পাই ওনারা চিৎকার চেঁচামেচি করছেন, সমস্ত শরীর ঝাঁকিয়ে কথা বলছেন এবং কাফের গালি দিচ্ছেন, অশ্লীল ভাষায় গালি দিচ্ছেন। তো কোরআনের পরিপন্থী কাজ ওনারা তো করছেনই, তো ওনাদের দোষ দিতে পার পেতে পারবো না। আমরা কি করছি? আমি কথায় কথা শাহবাগ অবরোধ করছি। আমার অধিকার আছে আমার দাবি আদায়ের জন্য সোচ্চার হওয়ার। আমার অধিকার নাই অন্যের দাবি হরণ করার, অন্যের হক হরণ করার। ইংরেজিতে বলে যে your liberty to swing your arms ends where my nose begins. তুমি যত হাত ঘোরাও, আমার নাকে যেন না লাগে। আমরা এখন হাত ঘোরাচ্ছি, আরেকজনের নাক ঘুষি মারছি। আমি শাহবাগ অবরোধ করছি, হাজার হাজার মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আমার অধিকার এবং দায়িত্ব, এই দুটার মধ্যে ব্যালেন্স থাকতে পারি না। আমি আমার দাবি আদায় করতে গিয়ে আমার দায়িত্ব না পালন করে আমি আরেকজনের অধিকার হরণ করছি। ভবিষ্যতে আমি মনে করি মানবাধিকার একদিনে কম হবে না, 100 থেকে হয়তো 1 বছর ট্রাই করে 99-এ নামবে, আরও 1 বছর ট্রাই করে 99-এ নামবে, কিন্তু আস্তে আস্তে এটা নিম্নমুখী হবে। বর্তমান অবস্থাকে আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা দ্রুত গতিতে জরুরি যদি আমরা এটাকে এখানে স্টপ করতে না পারি, থামাতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আমি খুব একটা বেশি আশা দেখছি না, কিন্তু আমি কোরআনে আল্লাহ বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তুমি আল্লাহ সাহায্যে নিরাশ হয়ে তোমরা। আমি আশা নিয়ে 2908 দিন অপেক্ষা করেছি। আল্লাহ আমাকে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনারা সবাই যাদের কাজ করে যান, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফলাফল আল্লাহর হাতে। আল্লাহ আমাদের ইচ্ছা এবং চেষ্টার উপরে ফলাফল দেবেন। ফলাফল আখিরাতে আমাদের পুরস্কার দেবেন অথবা শাস্তি দেবেন, চূড়ান্ত ফলাফলের উপরে নয়, ফলাফল আল্লাহর হাতে। তো আমরা চেষ্টা করি যেন আমরা সবাই নিজেরা আগে ভালো হই। আমি যখন একটা আঙুল একদিনের জন্য দেখাই, তখন 3টা আঙুল কিন্তু আমাকে দেখাচ্ছে। তো আমরা আগে নিজেরা সংশোধন হই, তারপরে যাদেরকে আমি প্রভাবিত করতে পারি, যাদের কাছে আমি পৌঁছাতে পারি, তাদের সবাইকে আমি এই জিনিসটা চেতনা জাগ্রত করার চেষ্টা করি। আল্লাহকে ভয় পাই, আমরা আল্লাহর ভয় কাজ করি, তাহলে আমাদেরকে আস্তে আস্তে আমরা এই সমস্যার সমাধানের সম্ভাবনা আছে। শুধু সেমিনার সিম্পোজিয়াম করে চোখে পানি ফেলে কোনো লাভ হবে বলে মনে করি না। আশা করি আমি আমার মেসেজ পৌঁছাতে পেরেছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। যারা গুম খুন করেছে তারা আল্লাহকে ভয় পায়নি। আল্লাহকে ভয় পেলে কোনদিন তারা এই কথা করতো না। আল্লাহ যেখানে বলেছেন জুলুম হারাম করেছি। যারা অন্ধ আনুগত্য করেছে, যে সমস্ত জেনারেলরা, তারা প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছে, আল্লাহর আদেশে পরিপন্থী কাজ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি আল্লাহর আদেশ মানবো, আল্লাহর পরিপন্থী আল্লাহর আদেশ মানবো না। আল্লাহ সূরা নিসা 4 নম্বর আয়াতে বলেছেন তোমরা উপরোক্তের আদেশ মানো, কিন্তু ওটা বলেছেন যে উপরোক্তের আদেশ যদি আল্লাহ এবং রাসূলের পরিপন্থী হয় তাহলে মানবে না। কিন্তু আমরা আল্লাহ এবং রাসূলের আদেশের পরিপন্থী আদেশ পালন করছি, কারণ আমরা আল্লাহকে প্রভু মানছি না, আল্লাহকে ভয় করছি না, আল্লাহকে জবাব দিতে হবে এই চিন্তা করছি না। আমরা উপরস্থদেরকে জবাবদিহি করতে হবে এই চিন্তা করে জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি, মানবাধিকার লঙ্ঘন করছি। কেন করছি? চাকরির জন্য। আমরা আল্লাহকে রাজ্জাক মানছি না, চাকরি গেলে খাবো কি, এই ভয়ে আমরা যদি অন্ধানুগত্য করি, তাহলে আমরা আল্লাহকে রাজ্জাক মানছি না, রেজেক দাদা মানছি না, আমরা বসকে উপরস্থকে রেজেক দাদা মানছি। তো আমাদের ইমানেই সমস্যা, এই কারণে আমরা এত মানবাধিকার লঙ্ঘন করছি। যে দেশে ইমান মানুষের যত ভালো আছে, সেই দেশে মানবাধিকার লঙ্ঘন তত কম। তো আমাদের গোড়াতেই কবর এখানে আমাদের অ্যাড্রেস করতে হবে। এই সমস্যাটা আমাদের সমাধান করলে মানবাধিকার লঙ্ঘন আস্তে আস্তে কমে আসবে। এবং এটা একদিনের ব্যাপার নয়। 54 বছরে ধস নেমেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে নৈতিক শিক্ষা একদম 0 পর্যায়ে নামা, আইনাসে চলে গেছে। এটাকে আমাদেরকে আবার একদম আন্ডু করে রিডু করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তো আমি জানি না কি তার সমাধান কি এই মুহূর্তে, কারণ আমরা এত ফ্র্যাগমেন্টের জাতি হয়েছি, এত খণ্ড বিখণ্ড হয়ে গেছি আমরা, যে আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের দেশের আগে ক্ষমতার চিন্তা। এই জন্য আমরা এক প্রকৃত অর্থে কোনো কিছু আগাতে পারছি না। ছোটবেলায় অঙ্ক পড়েছিলাম যে বানর তৈলাক্ত বাসবে, 1 হাত উঠে 2 হাত নামে, 1 ফুট উঠে 2 ফুট নামে। আমাদের অবস্থা হয়েছে এটা। তো আমাদেরকে
নিজেকে চিন্তা করতে হবে আমরা কেন আজকে এই অবস্থায় আছি, যারা করছে তারা কেন করছে। আমাদের নিজেদেরকে সংশোধন হতে হবে, আমার আশেপাশে যারা আছে যাদেরকে প্রভাবিত করতে হবে তাদেরকে সংশোধন করতে হবে। এবং এই সংশোধন প্রক্রিয়া অনেক দিন সময় লাগবে। আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকতে হবে। যদি আল্লাহর ভয় জাগ্রত থাকে, আমি যে সূরা হাশরের 18 নম্বর আয়াতের কথা বললাম, একটা আয়াত যদি কেউ সিরিয়াসলি চিন্তা করে, গভীরভাবে মনোনিবেশ করে, এবং এটা নিয়ে যদি সে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পায়, তাহলে কিন্তু আর এই জুলুম, নির্যাতন, গুম, খুনিগুলি থাকবে না, মানবাধিকার লঙ্ঘন থাকবে না। তখন মেসেজটা হলো, আমরা এই আলোচনার মাধ্যমে আমরা যেন এটা উপলব্ধি করতে পারি যে আমাদেরকে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে এবং